আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে আরেকটি রামদা দল। আপনার পাশাপাশি আরেকটি রাজনৈতিক শক্তি যাদের নেতা কর্মীদের প্রধান কাজ নেশা এবং পেশা হলো চাঁদাবাজি করা, দখলদারি করা। আপনারা দেখেছেন গাজীপুরে যুবদল নেতা প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি শুরু করেছে। আপনারা দেখেছেন এক ছাত্রদল নেতা প্রবাসীকে ফোন করে হুমকি দিয়ে তার থেকে চাঁদা আদায় করেছে। প্রত্যেক দিন পত্রিকার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি অসংখ্য চাঁদাবাজির ঘটনা ঘটছে। আরো বলতে চাই, এই চাঁদাবাজ রামদা দলের সন্ত্রাসী ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। সুসংগঠনে ক্ষমাতে আপনারা এখান থেকে বিদায় নিয়ে যান। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন হলেও দেশে ব্যক্তিগত রাজনীতি, ধর্ষণ, চাঁদাবাজি, দখলদারি এবং দেশের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। আমরা লক্ষ্য করেছি দেশে আশঙ্কাজনকভাবে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে। এটি দেখে বোঝার কোনো উপায় নাই, ঠিক 6 মাস আগে আমাদের এই দেশে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। কোনো অপরাধ বন্ধ হয়নি, শুধুমাত্র অপরাধের প্ল্যাটফর্মটা পরিবর্তন হয়েছে। আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছে আরেকটি রামদা দল। আপনারা দেখে দেখবেন সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন যশোরের চাষরায় গত 22 তারিখে একজন বামাজ ব্যবসায়ী তিনি চাঁদা না দেওয়ায় তার 2 চোখ উপড়ে ফেলা হয়েছে। আপনারা দেখেছেন গাজীপুরে যুবদল নেতা প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি শুরু করেছে। আপনারা দেখেছেন এক ছাত্রদল নেতা প্রবাসীকে ফোন করে হুমকি দিয়ে তার থেকে চাঁদা আদায় করেছে। প্রত্যেক দিন পত্রিকার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি অসংখ্য চাঁদাবাজির ঘটনা ঘটছে। আমরা ইতিমধ্যে গণমাধ্যমের মাধ্যমে অবগত হয়েছি দেশে এখন পর্যন্ত 270টির অধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। আমরা আরো জানতে পেরেছি 600-এর অধিক জুলাই গণহত্যাকারীকে জামিনে মুক্ত দেওয়া হয়েছে। আমরা মনে করি এই কিশোর গ্যাং এবং হত্যাকারীরা দেশে বিশৃঙ্খলা করছে। পাশাপাশি আরেকটি রাজনৈতিক শক্তি যাদের নেতা কর্মীদের প্রধান কাজ নেশা এবং পেশা হলো চাঁদাবাজি করা, দখলদারি করা। এটি তাদের অ্যাডিকশনে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা দেখেছেন ঢাকা পলিটেকনিকে, চট্টগ্রাম পলিটেকনিকে, কুয়েটে, মাহবুব মোল্লা কলেজে এবং গতকাল চট্টগ্রাম কলেজে যারা বিশৃঙ্খলা করেছে এবং যারা হামলা করেছে তারা রামদা দলের সদস্য। আমরা সে দলকে বলতে চাই, পরিকল্পিতভাবে আপনারা এই কাজগুলো করছেন। সেই শক্তিকে আমরা বলতে চাই, যদি আপনারা চাঁদাবাজি বন্ধ না করেন, সন্ত্রাসীদের লাগাম টেনে না ধরেন, তাহলে এদেশের জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দিবে সামনে। সংগ্রামী উপস্থিতি, আপনারা আরো জেনে থাকবেন এদেশে মুক্ত বাঘের নামে রাখাল রাহা এবং সোহেল খান গারিব তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। তারা আমাদের মহান আল্লাহ এবং নবীকে নিয়ে কটূক্ত করেছে। আপনারা আরো দেখে থাকবেন নবম শ্রেণীর পাঠ্য বই আদিবাসী শব্দ যুক্ত করার মাধ্যমে এদেশকে আবারও অখণ্ড ভারতে পরিণত করতে চেয়েছে। তারা এই কাজ করছেন। অবিলম্বে সরকারকে বলছি তাদের গ্রেফতার করে এমন শাস্তি দিন ভবিষ্যতে কেউ যেন এরকম ষড়যন্ত্র করে সাহস না পায়। সংগ্রামী বন্ধুগণ, আমরা সরকারকে বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীতে আপনারা যারা কাজ করছেন আপনারা সক্রিয় হয়ে যান, নইলে আপনারা অবসরে চলে যান। অনেক যোগ্য লোক রয়েছে, তারা ভালো মতো কাজ করতে সক্ষম। আমরা আরো বলতে চাই, এই চাঁদাবাজ রামদা দলের সন্ত্রাসী ধর্ষকদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। সুসংগঠনে ক্ষমাতে আপনারা এখান থেকে বিদায় নিয়ে যান। পরিশেষে আমরা বলতে চাই, আগামী দিনে বৈষম্যহীন, সম্প্রীতি এবং নিরাপদ দেশ গড়তে আন্দোলন চলছে এবং চলবে ইনশাআল্লাহ।
এই আন্দোলনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন সে উদাত্ত আহ্বান রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।